back to my channel. I'm Raisa Naushin এবং আজকে আমি এদের fourth and final tutorial নিয়ে চলে এসেছি। আজকের টিউটোরিয়ালটা আমি পিঙ্ক বেস করেছি বিকজ তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এবং তোমরা আরো একটা রিকোয়েস্ট করেছিলে সেটা হচ্ছে আপু প্লিজ তুমি বাংলায় টিউটোরিয়াল করো। সো আজকের টিউটোরিয়ালটা আমি কমপ্লিটলি বাংলা করার চেষ্টা করেছি এবং আজকের ভিডিওতে আমি যতগুলো প্রোডাক্টস ইউজ করেছি সবগুলো প্রোডাক্টস banglashoppers.com এ अवेलेबल থাকবে। তোমরা চাইলে অনলাইনে অর্ডার করতে পারো অথবা তোমরা আউটলেটে গিয়ে তোমাদের পছন্দমতো প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারো। ঈদ উপলক্ষে বাংলা শপার্সে আপ টু 60% সেল চলছে, সো ডোন্ট মিস দ্যাট। আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। সো ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু গেট দিস মেকআপ লুক রাইট হিয়ার দেন প্লিজ কিপ অন ওয়াচিং। আমার ফেস ময়শ্চারাইজ করার জন্য আমি অ্যারোমা কিউকাম্বার ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমার ফেসে যত ডার্কনেস আছে সেগুলোকে ঢাকার জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলার ইন দ্য শেড অরেঞ্জটা নিচ্ছি এবং ওটার সঙ্গে আমার অ্যাকচুয়াল কনসিলারটা হালকা একটু মিলিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি ওফরা সিল্ক পেপটাইড ফাউন্ডেশন আজকে ইউজ করেছি এবং আমার শেড হচ্ছে 7.5। ফার্স্টে আমি একটা ব্রাশ দিয়ে আমার পুরো ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি এবং একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেসের কনসিলারের জন্য আমি W7 এর catwalk কনসিলারটা ইউজ করছি এবং আমার শেড লাইট। এটাকে আমি আমার ফেসের সেন্টারসে অ্যাপ্লাই করছি, যেমন চোখের নিচে, কিউপিডস বো, চিন, ব্রিজ অফ দ্য নোজ অ্যান্ড ফোরহেড। আবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেসটাকে বেক করার জন্য আমি W7 এর বানানা লুজ পাউডারটা ইউজ করেছি এবং এটা দিয়ে আমি আমার ফেসটা খুব ভালো মতো বেক করে নিচ্ছি এবং বেক করার সঙ্গে সঙ্গে আমি একটা ব্রাশ দিয়ে এক্সেস পাউডারটা সরিয়ে দিচ্ছি। আই মেকআপের জন্য ফার্স্টে ক্রিস শেডে আমি W7 ট্রিপল ট্রিক ব্লাশার থেকে সবচেয়ে ডার্কেস্ট যে শেডটা আছে ওটা দিয়ে আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি এবং অন্য যে দুটো লাইট শেড আছে ও দুটো দিয়ে আমি আমার ক্রিসটাকে আবার ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিসের আউটার পার্টটাকে একটু ইন্টেন্সিফাই করার জন্য আমি টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেট থেকে একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করেছি এবং আবারও সেই ক্রিসের ব্লাশটা দিয়ে খুব ভালো মতো ব্ল্যাকটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আইলিডের জন্য আমি একটা কুল টোন লাইক শিমারি রোজ গোল্ড নিয়েছি এবং ওটার উপরে আমি টেকনিকের একটা গ্লিটার প্যালেট থেকে একটা পিঙ্ক গ্লিটার অ্যাপ্লাই করেছি শুধুমাত্র আমার লিডের সেন্টারসে। আমি ফার্স্টে যে রোজ গোল্ডটা দিয়েছিলাম ওটা আমি আবার একটু রিঅ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশেসে আমি একদম ঠিক সেমটাই করছি যেটা আমি আমার ক্রিসে করেছিলাম। এখন W7 এর লিকুইড আইলাইনার দিয়ে আমি একটা খুবই ড্রামাটিক উইং করছি। যদি তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো ম্যাট কোনো আইলাইনার খুঁজে থাকো, দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান। আমি আমার ইনার কর্নারটা লাইট শিমারি শেড দিয়ে হাইলাইট করছি। মাস্কারার জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের ল্যাশ পাম্প মাস্কারাটা ইউজ করেছি এবং ওয়াটার লাইনে আমি অ্যাবসলিউট নিউইয়র্কের নুড আই পেন্সিলটা ইউজ করেছি। ফর ল্যাশেস আই এম অ্যাপ্লাইং দ্য আর্ডেল ল্যাশেস ইন দ্য স্টাইল 251। যেহেতু অনেক ড্রামাটিক উইং আইলাইনার করেছি তাই এটার সাথে আমি একটু ড্রামাটিক ল্যাশেস অ্যাপ্লাই করেছি। ফেসটাকে ব্রঞ্জ অ্যান্ড কন্ট্রোল করার জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের স্ট্রোবিং অ্যান্ড শেডিং কিটটা নিয়েছি এবং এটা দিয়ে আমি আমার ফেসটা খুব ভালো মতো কন্ট্রোলিং করছি, আমার চিক বোন, সাইডস অফ মাই ফোরহেড, নোজ অ্যান্ড জ লাইন। ব্লাশের জন্য আমি আমার ফেভারিট ব্লাশার ইউজ করেছি, দিস ইজ W7 ট্রিপল ট্রিট ব্লাশার এবং এটাকে আমি আমার চিকসে এবং আমার নোজে একটু অ্যাপ্লাই করেছি। এখন আমি আমার ব্রাউ বোনটা একটু হাইলাইট করছি। এখন ফেস হাইলাইটারের জন্য আমি আমার অল টাইম ফেভারিট হাইলাইটার ইউজ করছি, দিস ইজ দ্য ওফরা রোডিও ড্রাইভ।
এবং আমার ফেসটাকে ভালো মতো সেট করার জন্য আমি ওফরার সেটিং স্প্রেটা ইউজ করছি। এবং সেটিং স্প্রে দেওয়ার পরে ফেসটা হালকা যেহেতু একটু ড্যাম্প হয়ে থাকে, তো তখন আমি হাইলাইটারটাকে আবার একটু লেয়ার করি যাতে হাইলাইটারটা আরো বেশি ইন্টেন্স লাগে। লিপস্টিকের জন্য আমি অ্যাবসোলিউট নিউইয়র্কের একটা সফট ম্যাট পিঙ্ক লিপস্টিক এবং ওটার সাথে আমি জেফ্রি স্টারের অ্যান্ড্রোজিনিটা মিক্স করে নিয়েছি। And that's it guys. আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, and don't forget to subscribe to my channel. So yeah, that's it. I'll see you guys in my next one. Bye.